বিপদ থেকে যাত্রীদের জীবন বাঁচাতে কাগজের মানচিত্র ধরেই বিমান অবতরণ করলেন পাইলট। আর ওই বিমানটিতে ছিলেন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লেইন। যেই ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া ও ইউরোপীয় কমিশনের মাঝে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পশ্চিমাদের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী সেটা আবারও প্রমাণ হলো। মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলিকে একজোট করার ষড়যন্ত্রে নেমেছেন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লেইন। কিন্তু তার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বুদ্ধির খেলা পরিচালনা করল রাশিয়া, যার ফলে মহাবিপদে পড়লেন উর্সুলা। তাকে বহনকারী একটি বিমানের জিপিএস সিস্টেম বন্ধ হয়ে পড়েছিল। ইউরোপ অঞ্চলের পূর্ব দিকের দেশগুলোর প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির জন্য সফরে বেরিয়েছেন উর্সুলা ভন ডের লেইন। আর পশ্চিমাদের এই প্রস্তুতি যে রাশিয়াকে ঠেকানোর পায়তারা, সেটা বুঝতে বাকি রাখলেন না প্রেসিডেন্ট পুতিন। সেই সফরের অংশ হিসেবে বুলগেরিয়ার উদ্দেশ্যে বিমানে যাত্রা করছিলেন উর্সুলা, কিন্তু মাঝ আকাশেই পড়লেন বিপদে। হঠাৎ করেই তাকে বহনকারী বিমানের জিপিএস সিস্টেম অকার্যকর হয়ে পড়ল। আর এতেই বিমানের ভেতরে থাকা ইউরোপীয় কমিশনের সদস্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি গত ৩১ আগস্টের। যদিও এ প্রসঙ্গে ২রা সেপ্টেম্বর এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিমানের জিপিএস সিস্টেম জ্যামিংয়ের সাথে রাশিয়ার সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছে বুলগেরিয়ার সরকার ও ইউরোপীয় কমিশন। এক বিবৃতিতে পশ্চিমা নিয়ন্ত্রিত আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছে, রাশিয়ার স্পষ্ট হস্তক্ষেপের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বুলগেরিয়ার সরকারের কাছে এ প্রসঙ্গে যথেষ্ট প্রমাণ রয়েছে। ইউরোপীয় কমিশন আরও জানিয়েছে, রাশিয়ার শত্রুতামূলক আচরণের নিয়মিত কাজের অংশ হুমকি ও ভয় দেখানো। এই ঘটনাটি আমাদের প্রতিরক্ষা সক্ষমতা এবং ইউক্রেনের প্রতি সমর্থন বৃদ্ধিকে আরও জোরদার করবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে বিমানটির জিপিএস সিস্টেম বন্ধ হয়ে গেলেও এক পর্যায়ে পাইলটকে কাগজের মানচিত্র ব্যবহার করতে হয়েছে। অবশেষে বুলগেরিয়ার একটি বিমানবন্দরে উর্সুলাকে বহনকারী বিমানটি অবতরণ করে। এদিকে বিমানের জিপিএস সিস্টেমে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। বিষয়টিকে ভুল তথ্যের আধার বলেও সমালোচনা করেছেন তিনি। সৃজন মাহমুদ, নিউজ 24।